হয়তো আমার মতো মনে হয় ঈদের দিনে এত সকালবেলা উঠে এত খুব সাধারণ রান্না-বান্না বা এত সাধারণভাবে ঈদ পালন করা মানুষ খুব কম পাওয়া যাবে। তাই না বন্ধুরা? দেখতে থাকেন, আসলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এদিকে আমি কিছু মাংস কষিয়ে নিয়েছি আমি, আর এদিকে হলো জামাত শেষে মানুষ যাচ্ছে, আর এদিকে ভাতিজা আর আমার ভাই মিলে দুষ্টামি করতেছে। আর এদিকে ছোট বাচ্চাদেরকে একটু নুডলস দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সোহান ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, খুব সাধারণ রান্নাবান্না করব। এত সাধারণ রান্নাবান্না মনে হয় না আমার মতো কোনো ফ্যামিলিতে হয় আর কি। খুবই সাধারণ। সবাই তো মানে রোস্ট, পোলাও, তারপরে মাছ ভাজা, বিভিন্ন রকমের আইটেম খেয়ে থাকে আর কি। ডেজার্ট আইটেম অনেক ধরনের করে থাকে আর কি। তা আমি জাস্ট সিম্পল শুধু একটু সেমাই রান্না করলাম, তারপর আরেকটু নুডলস রান্না করলাম। এই তো এখন সেমাই দুটো জাল হয়ে গেছে। তো আমি সেমাইটা দিয়ে দিলাম আর কি। ভালো করে ঝাল করে নিয়েছি। তো এখন সেমাইটা দিয়ে একটু নাড়াচাড়া করে ২-১ মিনিট রেখে আমি উঠিয়ে নিব। তো আর এদিকে বসিয়ে দিলাম নুডলস রান্নাটা। আমি আলু একটু দিয়েছি সামান্য, তো আলুটাকে একটু ভেজে লাল করে নিয়েছি। আর এখন ২টা ডিম দিয়ে দিলাম। যেহেতু অনেক মানুষ অল্প, তাই অল্প আমি রান্না করতেছি। সেজন্য আর কি পরে তো আর এগুলা খাওয়া হবে না, সেজন্যে। আর এই তো এখন আলুগুলা ভাজার পরে তারপর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি দিয়ে, তারপরে এখন নুডলসটা ঢেলে দিব। নুডলসটা ঢেলে দিয়ে দিব গরম মসলাগুলা যেগুলো আছিল প্যাকেটের সাথে, সেগুলা দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব। এই তো এইগুলা খেয়ে ওরা এখন নামাজে চলে যাবে আর কি। আর দুপুরের দিকে রান্না করবো ভুনা খিচুড়ি। তো পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মানে নুডলসটা রান্না হয়ে গেছে, ধনেপাতা উপর দিয়ে দিলাম। ধনেপাতা খেতে তো নুডলসের মধ্যে আমার খুব ভালো লাগে। তো কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো সময়টা রান্না হয়েছিল, তো এখন ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা আর কি ঠান্ডা হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম কিশমিশগুলা। গরম থাকতে দিলে কিশমিশগুলাতে টকটক ভাব আসে আর কি, সেজন্য আমি দেই না, একটু হালকা ঠান্ডা করে উপর দিয়ে এখন ছিটিয়ে দিয়ে দিলাম কিশমিশগুলাতে। আর এদিকে গরুর মাংসটা ভিজিয়ে রাখছিলাম। তো এখন আমি ওটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর কি। তো এখন ধুয়ে পরিষ্কার করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এর ফাঁকে। তো দেখতে পাচ্ছেন, তো মাংসগুলো এখন দিয়ে দিলাম। আর উপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এরকমভাবে দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো কার পছন্দ এরকম তরকারিতে কাঁচা পেঁয়াজ, অবশ্যই জানাবেন। কিছু দিয়ে টমেটো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনাটা ঢেকে চুলার মাঝারি আছে রেখে আমি দেবো আর কি। আর এদিকে তো নামাজের সময় হয়ে গেছে, তো ওরা বাবা ছেলে চলে যাবে, ওদেরকে দিয়ে দিলাম সেমাই, ওরা খেয়ে চলে যাবে। তো ইতিমধ্যে আমার মানে অনেকটা ভিডিও ধারণ করা হয় নাই আর কি, তাড়াহুড়া ছিল সেই জন্য। আর এই তো এদিকে জামাতে শেষ। তো এই দেখেন আমার ভাতিজা আর আমার ভাই ওরা দুজন মানে ঢুকছিল জামাতে যাওয়ার পথে। যেহেতু আমার রাস্তাটা মানে রাস্তার এরকম একটা সাথে যে আমার বাড়ির পাশ দিয়ে যেতে হবে, আর অন্য কোনো মানে রাস্তা নেই। তাই আমি এই যে দেখতে তো পাচ্ছেন গেটের আড়াল করে একটু আমি সবাইকে দেখতেছি। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে আমি এইখানে আসি, যে আমার ফ্যামিলির সবাইকে আমি দেখতে পারি এবং আমার বাড়ির সবাইকে আমি দেখতে পারি। এই যে দেখেন আমার মামাতো ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা, মানে সবাই এখানে আমার পরিচিত যারা যাচ্ছে। এই তো দেখেন ওই যে আমার ছোট বোনের জামাইটা আসতেছে আর কি পিছনে। এই যে ওই এই যে ও চলে যাচ্ছে আমার ছোট বোন জামাই আর কি। তো বাড়ির পাশে হলে এটাই একটা সুবিধা। তো আর এই তো আমার রান্নাবান্নার দিকে এখন চলে আসলাম আবারও ফিরে। তো এখন আমি মাংসটা তো আগেই রান্না করে রেখেছিলাম, দেখতে পেয়েছিলাম। আর এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলে তো খিচুড়িটা খেতে ভালো হয়, সেজন্য আমার ছেলে ফেভারিট খাবার হলো এই বোনা খিচুড়ি। আর এমনিতেও আমি বেশিরভাগ সময়ই বোনা খিচুড়িটা আমার ঘরে রান্না করা হয়, আমার ছেলে পছন্দ করে সেই। তো দেখতে পাচ্ছেন এখন আমি চাল ডাল দিয়ে করে নিলাম। এখন পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এরই ফাঁকে দেখুন আমাদের ঘরে পরীর মেলা বসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন সব পরীরা এসে পড়েছে ঈদের সালামির জন্য। তো ওদেরকে ঈদের সালামি দেবো, ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমার রান্না করেই আমি ওদের ভিডিওটা করে শেষ করে নিলাম আজকে, বুঝছেন? এই যে দেখেন সবাই কত সুন্দর লাগতেছে, তাই না বন্ধুরা? অবশ্যই বলে যাবেন পরীর মতো লাগছে কিনা। আর এদিকে হলো আমার 2টা ভাতিজা আসছিল, ওই যে দেখেন ওরা 2 ভাই। ওরা তো মানে ঈদের সালামি দিয়েছি, তো ওরা আমাকে দেখাচ্ছে ওরা কত টাকা পাচ্ছে বা কি পাচ্ছে। ওরা মানে দাঁড়িয়ে মানে দুষ্টামি করতেছে। আর এদিকে হলো পরীগুলা চলে যাচ্ছে আর কি, ওদেরকে আমি দিয়েছিলাম ঈদ সালামি, তো ওরা চলে যাচ্ছে। এই যে বললাম না, এই যে আমার ভাতিজা দেখাচ্ছে মানে কত টাকা ঈদের সালামি পাচ্ছে, নতুন টাকা সে আমাকে দেখাচ্ছে। তো ওরা চলে যাচ্ছে। আর এই যে দেখেন আর এদিকে আরও কিছু পরীরা, তারপরে আমার ভাতিজারা ওরা চলে আসলো আর কি। এই যে দেখেন আরও ওইখানে একটা ছিল, এই যে এটা আমার নাতিন, মানে ভাতিজার ঘরের নাতি আর কি লাগে। তো ওটা দেখতে পাচ্ছেন। আর এই যে আমার বাচ্চাটা চলে যাচ্ছে বলতেছে। আর এদিকে ওদেরকে নুডলস দিয়ে দিলাম। তারপর আর আমি মানে কন্টিনিউ ভিডিওটা করতে পারি না আর কি। তো পুরো ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক ফলো শেয়ার করে দিবেন। আর যাদের ভালো লাগছে বা কী হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।